অনেকেরই ধারণা যে সেক্সুয়াল টেন্ডেন্সি, ইরেকটাইল ডিসফাংশন, যৌন উত্থান না হওয়া এটা পুরুষেরই একটা রোগ। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই ইরেকটাইল ডিসফাংশন, এই যৌন উত্তেজনা না আসা, এটা পুরুষের যেরকম একটা সমস্যা, এটা কিন্তু নারীর কোনো অংশে কম নয়। নারীরও কিন্তু এরকমের সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন বলে থাকি। এখন এই ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন কেন হয়, এ ব্যাপারে আমি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি যদি আপনি দেখেন, তাহলে ফিমেল সেক্সুয়াল ডিসফাংশনের উপরে আপনি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন। অনেকেরই ধারণা যে মহিলাদের আবার সেক্সুয়াল ডিসফাংশন হয় কিভাবে। আশ্চর্য, 50% যদি পুরুষের সেক্সুয়াল ডিসফাংশন হয়, 50% যদি পুরুষের যদি যৌন দুর্বলতা থাকে, ঠিক গণায় গণায় 50 জন মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন থাকতে পারে। কিভাবে বুঝবেন মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন আছে? এই ব্যাপারে কতগুলো গুরুত্বপূর্ণ আমি কারণ বলবো। পুরুষের ক্ষেত্রে বলে থাকি, এখানে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের নাম হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস এ কেন্দ্রবিন্দু। এই কেন্দ্র থেকে সিগন্যাল পাঠায় পিটুইটারি গ্ল্যান্ডে। এই পিটুইটারি গ্ল্যান্ড এ সিগন্যাল পাঠায় স্ক্রুটামে, স্ক্রুটামে, টেস্টিসে, অন্ডথলিতে, অন্ডকোষে, যার পরিপ্রেক্ষিতে পুরুষের কিছু সুখের হরমোন, কিছু সেক্স স্টিমুলেটিং হরমোন সেক্রেশন হয়। সেই হরমোনগুলোর নামও আমি বলতেছি অ্যান্ড্রোজেন হরমোন, টেস্টোস্টেরন হরমোন। এগুলোর পরিপ্রেক্ষিতে যেরকমের পুরুষ নিজেকে সিংহ পুরুষ, টাইগার পুরুষ বা বলিয়ান পুরুষ হিসেবে দাবি করে, অনুরূপ মহিলাদেরও কিছু হরমোন সেক্রেশন হয়। এই হরমোনগুলির ভিতরে ইথাইনোজেস্টিরল, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, এই হরমোনের প্রভাবে মহিলাদেরও সেক্সুয়াল টেন্ডেন্সি বেশি পায়। আর এই সেক্সুয়াল টেন্ডেন্সি যখন বেশি থাকে, তখন সে তার পার্টনারের সাথে অর্থাৎ স্বামীর সাথে যৌন মিলনে আগ্রহ প্রকাশ করে এবং তার লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা এটা পিচ্ছিল থাকে। কিন্তু যদি এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন সেক্রেশন যদি কম হয়, তাহলে মহিলারা কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনে ভুগে থাকে। আর এই সেক্সুয়াল ডিসফাংশনে 50% মহিলারাই এখন ভুগে থাকে। বিভিন্ন কারণ আছে তার, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস এর পরিপ্রেক্ষিতে মহিলারা কিন্তু এরকমের সেক্সুয়াল ডিসফাংশনে ভুগে থাকেন। ভুগে থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই সমস্যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে যদি আপনারা আসেন, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটাকে শনাক্ত করি, কিছু কাউন্সিলিং করি, কাউন্সিলিং করার পর কিছু মেডিসিন দিই।
এই মেডিসিনগুলো যদি খান তাহলে কিন্তু আপনি ভালো হন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু ওষুধ দিয়ে থাকি। তার ভিতরে ক্যাবারগুলিন কিছু ড্রাগ দিয়ে থাকি, ব্রোমোক্রিপ্টিন কিছু ওষুধ দিয়ে থাকি, তারপর আসে আরও কিছু অ্যান্টিসাইকিয়াট্রিক কিছু ড্রাগ দিয়ে থাকি, ইমিপিরামিন দিয়ে থাকি, এসসিটালোপাম কিছু ড্রাগ দিয়ে থাকি, ডেপোক্সিটিন দিয়ে থাকি, প্যারোক্সিটিন দিয়ে থাকি, ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড এর জন্য কিন্তু ভালো মানের একটা ওষুধ ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি। তারপর অতি অত্যাধুনিক একটা ড্রাগ আছে ফ্লাইব্যানসিরিন। এই ফ্লাইব্যানসিরিনটা খাওয়ার পর একেবারে একেবারে দুর্বল মহিলাও কিন্তু সবল হয়ে যায়। তো সুতরাং মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন থাকতে পারে, মহিলারা অক্ষম হতে পারে, কিন্তু ডক্টরের কাছে গেলে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিলে ডক্টরের নির্দেশ মতন যদি উনি ওষুধ খায় তাহলে কিন্তু সম্পূর্ণ সবল হয়ে যায়। যদি কোনো আমার ভিডিওটা অনেক ফিমেল দেখবেন, যদি আপনাদের কোনো রকম যদি কোনো সমস্যা থাকে পার্সোনালভাবে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার। থ্যাংক ইউ অল।